পূর্ণিমা মানে সবাই কেমন আছে? আসলে সবাই অনেক ভালো আছে, আমি তো অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা বাড়ি থেকে শুরু করবো ভাবছিলাম, তো বাড়ি থেকে শুরু করা হয়নি, টাইম পাইনি, তার জন্য আর বাড়ি থেকে শুরু করা হয়নি। তা আজকে আমি যাচ্ছি, আমার মিটিং আছে তার জন্য, আর ওখানে আমার দিদি আমাকে নিতে কোথায় যাচ্ছে, কি মিটিং, তার জন্য দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, যে আমি তারপরে পুরো স্টেশনে চলে আসছি, স্টেশনে এসে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। অনেকক্ষণ বসে আছি, ফার্স্ট ট্রেনে মিস করে গেছি, দ্বিতীয় ট্রেনটা না ধরলে আমি এবার যে পৌঁছতে পারবো না। আমার ওখানে 10টার ভিতরে ঢুকতে হবে, না ওকে আমাকে অ্যালাউ করবে না। এখন জানি না ট্রেনটা কি হাতে পাবো কি পাবো না জানি না, টেনশন আছে একটু। যাই বা ট্রেন আসুক তারপরে ভিডিও দিচ্ছি। ওকে, দেখো আমি স্টেশনে চলে আসছি, তাদের এখানে বসে পড়লাম, তারপরে তাদের ট্রেনটা চলে আসছে। এই ট্রেনের পাশে একটু ভিডিও করছে। আর এই কাকিমাটা দেখো আমাকে একটু ঘুরে ঘুরে দেখছিল যে কী ব্যাপার কী করছি। এখান থেকে ট্রেনে চলে যাওয়ার পরে দেখো এখানে স্টেশনে নেমে গেছি। নামে যাওয়ার পরে আমাকে একজন নিতে আসলো, যেখানে আমার ইন্টারভিউ শুরু হলো, আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, সেখানে চলে গেলাম। তা সেখানে আমাকে নিয়ে আসলো। আর দেখো এখানে কত লোক ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। এটা বলতে গেলে কীরকম টাইপের, যে এটা একটা হলি টাইপের মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। এখান থেকে সিলেকশন করা হবে, কিছু কথা বলা হবে, এর ভিতর সেই কথাগুলো তোমাদের পরবর্তী অ্যান্সার ধরবে বা কিছু। তারপর ভাবলাম একটু বাইরে থেকে একটু ভিডিও করে দিতে, এখানে টিকিট কাটতে। আর ভিতরটা দেখো আমি ফাইনালে চলে গেছি, যে দেখো কত মানুষ এখানে। আর আমার সেখানে কি ভিডিও করা যায় কি যায় না, আমি এলাও জানি না। তা ভাবলাম যে না করেই, তারপর পরে দেখা যাবে। দেখো আর এখানে আমাদের সিটগুলো, যে বসার জন্য কোথায় বসবো না বসবো তার জন্য। আর এখানে চারিপাশ থেকে ঘুরে দাঁড়াচ্ছিলাম, আর আমাকে যে নিয়ে আসছে তাই একটু ভিডিও করে বেড়াচ্ছিলাম। আর একটা বোন আমার সাথে, এও আমার একটা ফ্রেন্ড, আর এ আমাকে নিয়ে আসছে, যাকে দেখালাম ব্ল্যাক কালার শার্ট পরা আছে, সে আমাকে এখানে নিয়ে এসছে, সেই কোম্পানিতেই জব করে, সে আমাকে নিয়ে আসছে। আমি বললাম একটু ভিডিও করে দাও না, তো ও আমাকে বললো ঠিক আছে আমি একটু ভিডিও করে দিচ্ছি তোমাকে। দেখো এখানে কত লোক আসছে, তার গার্জিয়ান আসছে, আরও ছেলেগুলো অনেক। আর এখানে চান্স পাওয়াটা না অনেক হার্ডের ব্যাপার। আর আমি তো খুব ক্লান্ত অবস্থায় আছি, আমি ভাবছিলাম ভয় যে আমি পারবো কি পারবো না। আর এখান থেকে আমাকে ডেকেছে, সেটাই অনেক আমার সৌভাগ্য। কখনো আমার এরকম দিন দেখতে হবে আমি কখনো ভাবতে পারিনি। তারপরে আমি চেষ্টার পর চালিয়ে যাচ্ছি, যে না দেখা যাক একটা ভালো পর্যায়ে দাঁড়াতে হবে, ভালো পর্যায়ে দাঁড়াতে হবে। নিজে যা করেছি না করেছি সেটা পরের ব্যাপার, এখন একটু ভালো পর্যায়ে দাঁড়াতে হবে, ভালো একটা কাজকর্ম করতে হবে। বাট এবার তো যাই না। আর আমি দেখা এখানে আমার একটা ফ্রেন্ডকে বললাম যে একটু ভিডিও করে দে, ও করে দিয়েছে। আর এখানে দেখো অলরেডি আমাদের স্যার চলে আসছে, স্যার এসে আমাদের সাথে কথাবার্তা বলছিল। আর এখানে আমাদের অনেক কিছু বোঝানো হচ্ছিলো, তাই আমরা বোঝা করছিলাম। দ্বিতীয়ত এখানে একটু ব্লগ করে নিয়েছি মাঝে, যে একটু ঘেমে টেমে যাচ্ছি গরম। আর এই কিন্তু একটা দিদি হয়, এরা সব ব্লগারের ভিতরে আমাকে বলেছে একটু ভিডিও করে না দিদি, ওরা বলছিলো, তার কাছে ঠিক আছে একটু করি। আর দ্বিতীয়ত যে আমাকে নিয়ে এসেছিস তাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, যে স্যারটা। আর দ্বিতীয়ত তার একটু মিটিং কমপ্লিট হয়েছিল, একটু অ্যাড দিয়েছিলো যে একটু বাইরে ফ্রেশ হওয়ার, তার জন্য একটু ফ্রেশ হতে একটু বাইরে চলে আসলাম। আর দ্বিতীয়ত দেখো আমার খুব ক্লান্ত বোধ লাগছিলো। দ্বিতীয়ত ভাবলাম যে না বিদ্যালয়ে আবার যেতে হবে, তাই বিদ্যালয়ে ফাইনালি আবার চলে আসলাম সিটটায় বসার জন্য। তখন বসেছিলাম সকালবেলা, বেরিয়ে যাচ্ছি, তাই আমার এখানে 10টা ঢুকতে হবে, তার জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি 8টার সময়। 8টা না, আমি 7:40 এরকম ট্রেন ধরেছি। আমার ওখানে যেতে যেতে 2 ঘন্টা লেগে গেছে, দমদম আর পাশাপাশি আমার। ঠিক আছে, এখানে চলে যেতে আমার টাইমটা লেগেছে। আর দ্বিতীয়ত খুব কষ্ট হচ্ছিলো এত গরমে না। আর তারপর আমার করার ইচ্ছা হচ্ছিলো যে হ্যাঁ করি, কিন্তু আমি ফাইনালি এদিকে বসার জন্য দেখো ক্যামেরাটা উঠিয়ে আবার ফেলে গেছে, যে ভাবছিলাম চলে যাবো, তাই জন্য হ্যান্ডশেক করছিলো। আমি যে কিন্তু না চলে যায়নি, আমি একটু বাইরের রেস্টের জন্য আসছিলাম। কিন্তু এখানে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের সব কমপ্লিট। দেখো এখানে
একটু লোকের নামটা বলো না। তা বললাম, আমাকে এর মাঝে 2-1 জন আমার আইডিয়াটা চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। তারপরে আমাকে অনেকেই চিনি দিয়ে দিয়েছে তোমার ভিডিও দেখি আমি। আমাকে বলছে ও আচ্ছা তোমরা ভিডিও দেখো। তো ওদের সাথে একটু কথা বললাম, বাট ওদেরকে ক্যামেরা তখন আনতে পারিনি, তখন একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তার পাশেই আমাদের তার দেখা হয়েছিল, আমাকে বলছিল বাট তোমার সাথে দিদি আমি তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি ইনস্টাগ্রামে, এই পাশ থেকে পাশ দেখি। আমি বলছি ও আচ্ছা দেখো, ভালো কথা। আর এখান থেকে বেরিয়েছে গেটটার কাছাকাছি দেখো শাড়ি দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কথা বলে বলে। আমাদের ওখানে মিটিংটা কমপ্লিট হওয়ার পরে একটু পার্ক ছিল, পার্কে গিয়ে স্যার আমাদের বসতে বললো, ওখানে একটু কথাবার্তা বললো। তার জন্য তা তো ফাইনালি ভাবছি যে বাড়িতে যাবো, বাড়িতে যাবো। আমার এত কষ্ট হচ্ছিলো না বাড়িতে বেরিয়ে যাওয়ার জন্য। আর আমি মানে আমার কী বলবো, আর এই ভিডিও ভয়েসটা দেওয়া কখনো হচ্ছে তাহলে আমার দুপুরবেলা দেওয়া হচ্ছে আমি ঘুম টাইপের সময়, সেই সময় ভয়েসটা ছিলাম, তার জন্য ঘুম পাচ্ছি। বাট মাঝে মাঝে হাঁপ চাচ্ছিলাম ঘুমের জন্য, ভয়েসটা আমি জানি খারাপ আছে। আর এখানে কিন্তু পার্কের ভিতরে আমি ঢুকেছি। আর দেখো আমি বলবো যতটুকু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব তো করো। আর আমার প্লিজ ইউটিউবে যে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুকটা প্লিজ দয়া করে শেয়ার করো। তোমাদেরকে একটু রিকোয়েস্ট যে আমার ইউটিউবটা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আর পেজটা প্লিজ একটু ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই একটু করো, দয়া করে তোমাদেরকে রিকোয়েস্ট। আর দেখো এখানে কিন্তু সবাই চলে আসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে যার এখান থেকে আসছে তারা সেখানে মিটিংয়ে যাচ্ছে। যেমন এরা আলাদা আসছে, আলাদা মিটিংয়ে যাচ্ছে, আর আমাদের যেহেতু আমাদের আলাদা সাইড, আমাদের অন্য সাইড, আমাদের জন্য অন্য দিকে যেতে হবে। আর এদিকে তাদের মিটিং হচ্ছিলো আর আমাদের